হারিয়ে যাওয়া কিছু রেসিপির মধ্যে আমি মনে করি এটি একটি ইউনিক রেসিপি, তাই নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। বিকেলে, রাতে ডিনারে বা স্পেশাল কোনো ওকেশনে বলুন, এই রেসিপিটি অনায়াসে করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি তাসলিমা সিম্পল কিচেন থেকে তাসলিমা বলছি। তো আমার মতো কার কার পছন্দ এই মতি বা বুন্দিয়া পোলাও? যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করতে পারেন। যে কোনো স্পেশাল ডে বা দাওয়াতের মেনুতে এই বিলুপ্ত রেসিপিটি রাখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। তো চলুন একটি মিক্সিং বলে গরুর মাংসের কিমা নিয়ে নিচ্ছি। আর 1 কাপ বুটের ডালকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে নিংড়ে নিয়েছি, সেটা নিয়ে নিচ্ছি। আর গরুর মাংসের কিমাটা আমি প্রায় 400 গ্রামের মতো নিয়েছি। বুটের ডালটা ফুলে আপনি ডবল হয়ে যায়। বুটের ডালটা সিদ্ধ করতে যতটুকু পানি লাগবে আন্দাজ মতো সেভাবে পানি দিবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। সুন্দর একটা কালার আসার জন্য 4 ভাগের 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ, দারুচিনি দিব 3-4 টুকরা, এলাচ দিব 3টি, আর বড় কালো এলাচ দিব 1টি, জয়ত্রী সামান্য একটু দিব, গোলমরিচ 10-12টি, লং 7-8টি। আর লবণটা যে যেরকম খান সেরকম স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন হাফ চামচ দিচ্ছি, লাগলে আবার একটু দিব। আর আমি টোটাল 3 কাপ পানি দিয়েছি, 2 কাপ এখন দিচ্ছি। আমি দেখলাম যে চুলায় বসার পরে আরও 1 কাপ লাগবে, তখন আমি আরও 1 কাপ অ্যাড করেছি। টোটাল আমি 3 কাপ দিয়েছি। অনেকের বুটের ডাল একটু তাড়াতাড়ি গলে যায়, সেক্ষেত্রে একটু কম দিবেন, আমারটা একটু সময় লেগেছে। এদিক দিয়ে আমি পোলাও চাল 3 কাপ নিয়েছি, এটা আমি ভিজিয়ে রাখবো। পোলাও চাল সব সময় আপনার প্রথমে 2টা ধোয়া দিয়ে তারপরে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনার পোলাওটা ঝরঝরে হবে আর খুব সুন্দর করে রান্না হবে। প্রত্যেকটা চাল পারফেক্টভাবে সিদ্ধ হবে, এটা হলো ঝরঝরা করার নিয়ম। আর 30 মিনিট পরে আপনি কি করবেন, পোলাও চালটা নিংড়িয়ে ফেলবেন, একটা স্ট্রেনারে ছড়া দিয়ে ফেলবেন। এ ফাঁকে আমার গরুর মাংসের যেই কাবাবটা বানাবো সেটা সিদ্ধ হয়ে আসতেছে। আর আমি এ পর্যায়ে দেখলাম যে তেল তেল ভাব যেহেতু নাই, 4 ভাগের 1 কাপ তেল ইউজ করলাম। তেলটা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কাবাবটা ছোবা ছোবা লাগবে। তাই তেলটা দিয়ে আবার ঢেকে দিব। এদিক দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। আজকে তো কম্বো রেসিপি, এটার সাথে যদি একটু আলু চিপস করি খেতে খুব ভালো লাগবে না বলে? ফ্রেঞ্চ ফ্রাই করার ক্ষেত্রে প্রত্যেকটি আলুকে সমান মাপে কাটার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটি আলু তেলে দেওয়ার পরে একসাথে সিদ্ধ হবে। আর এভাবে আলুগুলোকে কেটে আমরা কিছু টাইম ভিজিয়ে রাখবো। আলুর যেটা কালচে কালচে ভাব থাকে, এটা ভিজিয়ে রাখার ফলে এটা দূর হয়ে যাবে। তাই আলুটাকে অনেক টাইম কিন্তু ভিজিয়ে রাখতে হয়। তাই একটি আদর্শ ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে করতে হয় আজকে কিন্তু সেটাও শিখতে পারবেন। তো 1 ঢিলে 3 পাখি এখানে মারা হচ্ছে। ঝরঝরে পোলাও, শামি কাবাব বলুন আর টিকিয়া কাবাব বলুন আর ফ্রেঞ্চ ফ্রাই, 3টা জিনিস যদি থাকে বাচ্চারা তো অনায়াসে পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, আর মেহমান আসলে মেহমানরা খুশি হয়ে যাবে। আর আপনি এটা অতি দ্রুতই বানিয়ে ফেলতে পারবেন। আপনার সবাইকে খুশি করার জন্য এই রেসিপিটা একটা আদর্শ রেসিপি। এদিক দিয়ে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটু সুন্দর ফ্লেভার আর কালার আসার জন্য এই ধরেন 2-3টা শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে অ্যাড করব। এটা আসলে খেতে পরে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। এখন কিন্তু চুলায় খেয়াল রাখতে হবে, যেহেতু শেষ পর্যায়ে কাবাবটার মানে পানিটা টেনে আসতেছে, আমাদের দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে পানিটা টানিয়ে নিতে হবে। আর নাহলে চুলাটা একদম টিপটিপ করে রেখে অনেক টাইম আপনাকে রাখতে হবে। মিডিয়াম পর্যায়ে রেখে আপনি একটু পরপর কিন্তু নেড়ে দিবেন, কারণ নিচে দিয়ে পোড়া লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ করবে। তাই এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর পানিটা কিন্তু একদম এমনভাবে ড্রাই করে ফেলবেন না যে জানি কাবাবটা ভেঙে যায়। পানিটা জাস্ট পাঞ্চা পাঞ্চা ভাবটা জানি দূর হয়ে যায়, এরকমভাবে শুকাবেন। হয়ে গেছে আমারটা পারফেক্টলিভাবে। এখন আমি আলুগুলোকে সিদ্ধ দিব, পানি আর লবণ দিয়েছি। আলুগুলোকে আমি প্রায় কি বলবো, প্রায় 30-40% মতো সিদ্ধ করে ফেলবো। একটু মোটামুটি ভালো সিদ্ধ করতে হয়, তাহলে আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা আজকে আমি যেভাবে করব দেখবেন এত মজা হয়। আমার নিয়মে একবার করে দেখবেন, আমার কাছে এইভাবে করলে খুবই ভালো লাগে। আমি এটাকে সিদ্ধ করে পানি নিংড়িয়ে ঠান্ডা পানি দিয়ে অনেকটা আমি একটু ধুয়ে নেব, যে পর্যন্ত আলুটা ঠান্ডা না হয়ে যায়। তারপর আমি পানিটাকে ভালো করে শুকিয়ে নর্মাল ফ্রিজে যে কতক্ষণ পারি রেখে দিব। আর আপনি যদি মনে করেন যে আপনি পরে ভাজবেন,
এক্ষেত্রে ঠান্ডা হওয়ার পরে একটা মানে র্যাপিং ব্যাগে বলুন বা পলিথিন ব্যাগে বলুন সংরক্ষণ করতে পারবেন। কারণ বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে। আপনি যদি হাফ ডান করে এভাবে রেখে দেন, বাচ্চারা খুবই পছন্দ করবে পরে ভেজে দিলে। আমি এগুলোকে এখন নর্মাল ফ্রিজে রাখবো উঠিয়ে। আপনি যদি সংরক্ষণ করতে চান তো একটি ওই যে বললাম না, পলিপ্যাকে করে আপনি ডিপে রেখে দিবেন। আর এই ফাঁকে আমার কিমাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। কাবাবের যে কিমাটা সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি ব্লান্ডারে। আপনি হাতে বেটে নিতে পারেন, কিন্তু আমি ব্লান্ডারে করব। আমি একটার পর একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 2 পিস পাউরুটিকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা মুঠ ভরে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আনে, তাই পেঁয়াজ বেরেস্তাটাই দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্বাদ আসার জন্য। লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। একটা ডিম দিয়ে দিব। আর একটা জিনিস কি, যদি আপনার দেখেন যে বাইন্ডিংটা আসতেছে না, তখন আরেকটা ডিম আপনাকে ইউজ করতে হতে পারে, পরে ব্রেড ক্রাম্বস ইউজ করতে হতে পারে। এটা মানে আপনি যখন মাখাবেন ওইটার উপর বুঝে। আমার দেখেন কিমাটা কি সুন্দর হয়ে গিয়েছে ব্লান্ডার করা। এখন আমি নিয়ে নিচ্ছি। আমার পরে আর দেখলাম কিছুই অ্যাড করা লাগে নাই, খুব সুন্দর পারফেক্টভাবে মানে জিনিসটা কম্বাইন্ড হয়েছে। আমি যখন মানে করছি, গোলা পাকাচ্ছি, খুব সুন্দর করে গোল হচ্ছে আর ফাটছে না। তাই আমি বুঝলাম যে আমার জিনিসটা পারফেক্টভাবে হয়েছে। তো আপনি বুঝবেন যখন আপনারটা মানে এরকম আমার মতো ক্র্যাক করতেছে না, হয় আপনার ডিম ইউজ করতে হইতে পারে বা একটু ব্রেড ক্রাম্বস ইউজ করতে হইতে পারে, সেটা আপনি দিয়ে নেবেন। আমার মাপ যদি নেন একদম পারফেক্ট এরকম হবে। আর মতি কাবাবের জন্য যত ছোট করে গোল করা যায়, তো আমি যতটুকু পারছি ছোট করেছি। আপনারা পারলে আরও ছোট করবেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগে। তেলটাকে ভালো করে গরম হওয়ার পরে তারপর আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে দেখবেন একটু ফেনা উঠে আসছে, তো সমস্যা নাই, আস্তে আস্তে করে ভেজে নেবেন। আর কাবাবগুলো নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। আপনি আমি যেভাবে স্কিনে দেখাবো ঠিক সেই নিয়মে আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে দিবেন। আর তেলটা কিন্তু একদম আগুন কিন্তু টিপটিপ করবেন না, মিডিয়াম পর্যায়ে রাখবেন। দেখবেন আপনি প্রত্যেকটা কাবাব একদম পারফেক্টভাবে হবে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, প্রত্যেক সাইড ঠিক মতো হবে। আমি প্রত্যেকটা ব্যাচ এভাবে হয়ে গেলে তারপর উঠিয়ে ফেলি, তারপর নতুন ব্যাচ দিই। এখন আমার প্রথম ব্যাচ হয়নি, মানে মোটামুটি হওয়ার পর্যায়ে চলে এসেছে আমার, এই যে হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় ব্যাচও এভাবে ভেজে ফেললাম, ভেজে আমি উঠিয়ে নিব। আর বিয়েবাড়িতে একটা মজার জিনিস কি জানেন, আমরা যখন মানে বিয়েবাড়িতে পোলাও ডিশটা আসতো, কে কয়টা মতি নিতে পারে, এত সুন্দর মজা লাগতো এগুলো খাইতে। কিন্তু এখন তো মানে কি বলবো, এখন আমরা নিজেরাই বাসায় এনজয় করে খাইতেছি। এটা যে এত সহজ বানানো এটা তো জানতাম না, খালি চিন্তা করতাম এই পোলাওটা কীভাবে রান্না করে। এখন তো নিজে পারি, তাই এখন নিজে বাসায় রান্না করে খাই। তো আপনারাও একবার রান্না করবেন। তা আমি পোলাওর জন্য দিয়ে দিচ্ছি 4/1 কাপ তেল আর পেঁয়াজ কুচি। আর ওই যে কাবাবের যে তেলটা সেটাও কিন্তু আমরা এখানে ইউজ করব। আর এই পোলাওটা যত সেন্ট মানে মানে হবে, খেতেও ভালো লাগবে, তাই এটাকে সুঘ্রাণ করার চেষ্টা করবেন। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু আদা বাটা দিব। আমি কিন্তু আজকে রসুন বাটা দিব না, ওই তেলটা যে বলছি ওই তেলটা দিচ্ছি গ্রানের জন্য। ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবেন, তাহলে আপনার পোলাওটা অনেক সেন্ট হবে। আর লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে তো আমরা পেঁয়াজ বেরেস্তা করব না, তাই লবণ দিচ্ছি। মানে পেঁয়াজটা জাস্ট লাল হয়ে যাবে, পুড়বে না, মানে একদম কালচা কালচা হবে না, একদম সুন্দর একটা কালার হবে। আর আমি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। এখন আমি প্রায় 1 টেবিল চামচের উপরে একটু ইউজ করতেছি গ্রানের জন্য। পরে বাকিটা যখন পোলাওটা হয়ে আসবে শেষে আমি ইউজ করব। দেখেন আমার পেঁয়াজটা কীরকম লাল হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আদাটা দিয়ে আদাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে ওই যে পোলাওটা সেন্ট হওয়ার জন্য আমি 1 কাপ দুধ ইউজ করব। আমি 1 কাপ গরম পানিতে প্রায় 4 টেবিল চামচ দুধ দিয়ে, গুঁড়া দুধ দিয়ে আর কি, গুলিয়ে নিয়েছি। আপনি যদি নর্মাল মানে কি বলবো লিকুইড মিল্ক দেন সেটা অ্যাড করতে পারেন, কিন্তু এই দুধটাই দেওয়ার চেষ্টা করুন। গুঁড়া দুধটা দিলে কি অনেক সুন্দর একটা গ্রান আসে।
আর আমার 3 কাপ চালের জন্য 8 কাপ পানি লেগেছে। যার চাল যেরকম যদি নতুন হয় তো আপনি নতুনভাবে বুঝে চালটার পানি দিবেন, কারণ চালের পানিটা আপনি পরেও ইউজ করতে পারবেন। প্রথমে আপনি একটু কমই দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রায় 8 কাপ পানি দিয়েছি, আমার একদম পারফেক্ট হয়েছে। আর এখনই কাঁচামরিচটা দিবেন মুঠ ভরে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পোলাওতে। তাই এইভাবেই পোলাওটা রান্নার চেষ্টা করবেন। এভাবে ঠেকে যখন পানিটা বলক আসবে তখন চালটা অ্যাড করবেন। চালটা দেওয়ার পরে প্রায় 5-10 মিনিট চুলার হিটটা হাই থাকবে। ভালো করে যখন সব দিক দিয়ে বলক এসে চালটা সিজবে, তারপরে আপনি চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে করে দিবেন। এই যে এই পর্যায়ে এখন আমি ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিয়ে আগুনটা একটু কমিয়ে দিব। তাহলে পোলাও চালটা দেখবেন সুন্দর করে সব দিক দিয়ে সিদ্ধ হবে। প্রথমেই কিন্তু আগুন কমিয়ে দিলে একদিকে হবে একদিকে হবে না, তাই এভাবেই রান্না করার চেষ্টা করবেন। পোলাও চালের পানিটা যখন এভাবে টেনে যাবে, সুঘ্রাণের জন্য 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর ওই বাকি যে 1 টেবিল চামচ ঘি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ঢেকে দমে রেখে দিব কিছুক্ষণ, যেন টিপ টিপ দিয়ে আগুন দিয়ে চুলায় রেখে দিব। জাস্ট আপনার আর ঢাকনা উল্টাবো না, তাহলে আপনার ফ্লেভারটা কি থাকে, ইনটেক থাকে, আর ফ্লেভারটা বের হতে পারে না। তাই এভাবে ঢেকে রেখে দিবেন। আর আপনার পোলাওটা দেখবেন পুরো ঝরঝরা হবে, কোনোভাবে আর পানি টানি কিছু ইউজ করবেন না যদি আপনার চালটা ফুটে যায়। এভাবে কাবাবগুলো বানিয়ে আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। আর এখন চলেন আলুতে যে বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে নিই, তাহলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি হবে। এভাবে অর্ধেক আলুর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক স্বাদের মশলা, একটুখানি লবণ দিব, বেশি দিব না। আর সামান্য চিলি ফ্লেক্স দিব। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, আপনার যদি ঝাল ভালো না লাগে অ্যাভয়েড করবেন। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আমার মতো এভাবে ঝাঁকিয়ে নেড়ে নেবেন, দেখবেন সুন্দর করে আলুর গায়ে কোটিং হয়ে যাচ্ছে। এটা চিন্তা করার কোনো কারণ নেই, সুন্দর করে কোটিং হলে আপনার ভাজাটাও সুন্দর হবে। আর এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা আপনার গরম গরম খেতেই ভালো লাগে। আগে আগে করবেন না, যখন দেখবেন টেবিলে খাওয়া সার্ভ করছেন এক পাকে এই আলুর ফ্রাইটা বসিয়ে দিবেন, দেখবেন এটা খুব চটজলদি হয়ে যায়। একবার আপনি ট্রাই করবেন তাহলে বিশ্বাস করবেন। এটা চুলায় বসালে তেলটা গরম হলে জাস্ট দিলেই প্রায় 3-4 মিনিটও লাগে না, এটা হয়ে যায়। তো এই ফাঁকে খেতে বসলে এটা গরম গরম সার্ভ করবেন, দেখবেন মচমচে ক্রিস্পি হবে। মোট কথা গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই হলে খুবই ভালো হয়। আর পোলাওটার উপরে মতি বিছিয়ে আপনি আপনার মতো করে সাজিয়ে টেবিলে প্রেজেন্ট করবেন। প্রেজেন্টটা যত সুন্দর হবে খাওয়াটাও তত মজা হবে। প্রত্যেক দিন তো আর একরকম নিরামিষ মার্কা খেতে ভালো লাগে না। তো এইভাবে সুন্দর একটি আনকমন রান্না পরিবারের সামনে যদি সুন্দর করে প্রেজেন্ট করা যায়, পরিবারের সবাই তো বলবে জাস্ট ওয়াও। ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব, পোলাও সবই আছে। আর এই পোলাওটা অনেক ঝরঝরে হতে হয়, দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা। আমি চেষ্টা করেছি পুরনো একটি রেসিপিকে নতুন আঙ্গিকে আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, জানি পরবর্তী নতুন ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। রান্নাটা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা যে এত মজা হয়েছিল। আর আমার জন্য দোয়া করবেন, আমি জানি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।